পেটে ব্যথা করে। আর কি কি করো? আর কি কি করো তুমি? এগুলা এই ব্যবসা করো সারাদিন না আর কোনো কাজ করো? লেখাপড়া কোথায় করো? ঠিক আছে। আচ্ছা। এই দোকান তোমার মামার দোকান? কতদিন ধরে এই দোকানে? প্রায় 1 মাসের কাছাকাছি। দোকান দিচ্ছে কতদিন হয়? হ্যাঁ, এই দোকানটা দেওয়া হয়েছে কতদিন? এই দোকানটা দিছে প্রায় 2 বছর। 2 বছর হয়ে গেছে এখন, 3 বছর, আধা বছর পর। তোমার মামার নাম কি? কামাল? কালাম? মোহাম্মদ আবু কালাম। কালাম। কোন সময় মানুষ বেশি আসে? শুক্রবার আর শনিবার। শুক্র শনিবারে। বেশি কিরকম মানুষ হয়? কয় হাজার মানুষ হয়? এই আপনার প্রায় 12,000 মতো, এটা বড় গাড়ি, বড় গাড়ি। এই শুক্র শনিবারে? এগুলো সব বড় গাড়ি। কাকু কি বেচেন? আপনি কি বেচেন? আমি চানাচুর, পেয়ারা, আমরা কত টাকা বিক্রি করছেন সারাদিনে? 700 সারাদিনে? এই সকাল থেকে আসেন? সকাল থেকে আমি 3 মানুষ নাই তো আচ্ছা, আপনার বাড়ি কোনখানে? বাইরে এইখানে কি থাকেন কোনখানে? দুটো ইয়ের বাইরে থাকে। এখানে এদিকে? প্রতিদিন চলে আসেন? কিরকম মানুষজন কিরকম আছে এদিকে? শুক্রবারে বেশি, শুক্র শনিবারে। তবে ওই সময় কত বিক্রি করেন? 2000, 1500, 1800, 1600। আপনার পুঁজি কয় টাকার? পুজোতে আমরা অনেক, আমরা একসাথে মাল আনি নি, আচ্ছা বেচা কিনা শেষ আনি একদিনে বেচতে হয় না, 5-7 দিন লাগে। আচ্ছা। এখন আবুল হোসেন ভাই, মহিউদ্দিন ভাই আছে, আলাউদ্দিন ভাই আছে। আমাদের নিয়ে ঘুরতে আসা আজকে গুলিয়াখালী সি বিচে। আমাদের আবুল হোসেন ভাই আমাদের উদ্দেশ্যে আমার এই ঘুরতে আসার পানি ছোট নাই, ছোট ছোট থেকে লকটা তো বড় পানি দেখবেন না যে অনুভূতিটা এখন আমাদের একটু প্রকাশ করবেন। আমরা আবুল হোসেন ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই। মন ভালো না থাকলেই আমরা ছুটে আসি এই আমাদের এই প্রাকৃতিক পরিবেশ গুলিয়াখালী বিচ। প্রকৃতির মনোরম পরিবেশ। সেখানে আমার শিকলু ভাই আর আমাদের আলাউদ্দিন ভাইকে নিয়ে চলে আসলাম। আপনারাও চাইলে আসতে পারেন, মন ভালো হয়ে যাবে। মনের উপর চাপ যখন বেশি আসে তখনই একটু প্রাকৃতিক পরিবেশে ঘোরার জন্য মন চায়, এই জন্য আমরাও ছুটে আসলাম। খুবই ভালো লাগলো। এখানে গরম গরম পেঁয়াজু, গরম গরম সবজি, বেগুনি। আপনারাও চাইলে উপভোগ করতে পারেন। ধন্যবাদ আমাদের আবুল হোসেন ভাইকে। আমি আলাউদ্দিন ভাইয়ের কাছে যাচ্ছি। আলাউদ্দিন ভাই আমাদেরকে কিছু বলবেন, ওনার অনুভূতিটা প্রকাশ করবেন। আমার অনুভূতি তো আসলে আমাদের পাশেই এই বীজ, আলাউদ্দিন বাড়ির কাছে তো আমাদের বাড়ির পাশেই। তো এই বীজের সুনাম খ্যাতি পরিচিতি তো এখন বিশ্বব্যাপী হয়ে গেছে। তো সবার অপূর্ব এই বীজ, এই দাম, প্রকৃতির সাথে আমাদের মিতালির একটা সুযোগ এই গুলিয়াখালী সি বিচ। তো সেই হিসাবে আবুল হোসেন ভাইয়ের আমন্ত্রণে যদি বাড়ির পাশে আসা হয় না, তো এসে অভিভূত হলাম আমাদের কালাম ভাইয়ের দোকানের ঝাল রাস্তা করলাম, সূর্য অস্তটা দেখলাম। বড়ের কথা, ক্ষীরের কথা বলেন না ভাই। তারপর আসার সময় আমরা সীতাকুণ্ডের সেই বিখ্যাত ক্ষীরা এবং বাউকুল নিয়ে আসলাম। খুব উপভোগ্য একটা জায়গা, যে কেউ আপনারা আসতে পারেন। আপনাদের সবাইকে গুলিয়াখালী সি বিচে
সাদর আমন্ত্রণ। ধন্যবাদ, আলাইকুম। ধন্যবাদ থাকলে চা খেয়ে যাবেন। আলাউদ্দিন ভাইকে ধন্যবাদ। আমরা আমাদের একটু প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করতেছি। যে গুলিখালির যে বিশেষত্ব সেটা হচ্ছে যে এখানে একটা সবুজ গালিচা, ঘাসে মোড়ানো মাটির উপরে বিছানো যে আস্তরটা, সেটা সবুজ গালিচা হিসেবে সবাই অভিহিত করা হয়েছে। আসলে এটা এখানে বসলে মাটির ছোঁয়াটার সাথে ঘাসের যে অবস্থান সেটা আসলে ফিরে আসে। তো বর্ষাকালে এখানে পানি জোয়ারের, সমুদ্রের গর্জন আর জোয়ার সাথে যে একটা আবার সৃষ্টি হয়, সেটা সত্যি দেখার মতো, উপভোগ করার মতো। যদিও এখন সেই দৃশ্যের দর্শনটা আমরা পাচ্ছি না। এখন শুধু এই যে সবুজ গালিচার মাঝে মাঝে যে গর্তের যে সৌন্দর্য, সেটা আমরা উপভোগ করছি। এখানে দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চলের থেকে ছুটে আসছেন হাজারো পর্যটক, নারী, পুরুষ, শিশু। শিক্ষা প্রতিষ্ঠান থেকেও এখানে আসেন, এই বিচে বেড়াতে আসেন সবাই। আমরা তাই এই বিচের কে কিছু সরকারিভাবে এটা পর্যটন বিচ হিসেবে দেওয়া হয়ে নামকরণ করা হয়েছে, এবং এখানে পরিকল্পনাও রয়েছে নানা রকমের, যেটা বিশেষ সৌন্দর্য রক্ষার্থে এবং মানুষের বিনোদনের জায়গা হিসেবে প্রতিষ্ঠিত একটা বিনোদনের জায়গা হিসেবে গড়ে তোলার জন্য সরকারিভাবে, সরকারি পৃষ্ঠপোষকতায় নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। হয়তো শীঘ্রই সেটা বাস্তবায়ন হবে। এই জন্য আমরা সরকারের আরও দৃষ্টি আকর্ষণ করছি, নজর দেওয়ার জন্য, যেটা যদি বীজটা আমাদের জন্য একটা আন্তর্জাতিক মানের একটা বীজ হিসেবে আমরা শুধু অন্যবাসী সেটা পাওয়ার আশা রাখি। ধন্যবাদ সবাইকে। সবাই ঘুরে আসবেন এই গুলিখালি বিচে।